কিউআর কোড রাশেদ ভাই এবং রানা ইসলাম একসাথে একটা জার্নি শুরু হচ্ছে আজকে থেকে গুড ডিজিটালের জন্য। গুড থিঙ্কিং, গুড ফাইভ এবং গুড লাইফের জন্য। রাশেদ ভাই, এমনই তো ইচ্ছে আমাদের নাকি? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমাদের মানে এই দুজনের নামের ইনিশিয়াল দিয়েই আমাদের প্রোগ্রামের নাম কিউ অ্যান্ড আর, কাসিদ অ্যান্ড রানা। তো দেখলাম আর কি যে নামটা বেশ একটু মজার নাম, এই জন্যই আমরা নামটা চুজ করলাম। যে এখন তো সবকিছুই কিউআর কোড দিয়ে হয়, যে কিউআর কোড মানে স্ক্যান করলে এটা হয়ে যাচ্ছে, সব ইনফরমেশন সেই কিউআর কোডের ভিতর দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে। তো ওইসব থটস এর থেকেই ভাবলাম যে আমরা একটা কিউআর কোড মানে নাম দিই আমাদের এই প্রোগ্রামের। তো আমাদের আজকের অ্যাকচুয়ালি যেই জন্য মানে আজকের ইন্ট্রোডাক্টরি এপিসোডের মেইন অবজেক্টিভ হচ্ছে যে মানে টপিকটা যার কারণে রানা ভাই মজা করে রেখেছে যে আমরা শুরু করছি। সো আমরা আসলে কি শুরু করছি, কেন শুরু করছি, এগুলো নিয়েই আজকে আসলে আমরা কথা বলতে চাচ্ছি। যে মানে কোন থট প্রসেস থেকে আমরা ভাবলাম যে এটা শুরু করা দরকার, এরকম একটা প্রোগ্রাম প্ল্যাটফর্ম, এই প্রোগ্রামে কি হবে, প্ল্যাটফর্মে কি হবে, এগুলো নিয়েই আজকের মানে মেইনলি আলোচনা। তো রানা ভাই, মানে আপনাকে, আপনি যদিও হোস্ট, বাট উল্টো আমি আপনাকে প্রশ্ন করছি যে আমরা যে শুরু করছি, আমরা এই প্ল্যাটফর্মে কি করতে পারি, মানে আমরা দুজনে মিলে হোয়াট আর দ্য থিংস দ্যাট উই উইল ডু, যেটা আমাদের অডিয়েন্সের জন্য উম, মানে বেনিফিশিয়ালও হবে, তাদেরকে এনগেজ করবে। সো হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ক্যান ডু টুগেদার, মানে আপনার থট গুলো মূলত শেয়ার তো করুন। মূলত তো আমরা আসলে কথা বলতে চাই এবং কথা রাইট। বলাতে চাই এবং কথা শুনতে চাই। আহ, হুম হুম। কথা বলতে চাই, কারা বলতে চাই? আমি বলতে চাই এবং আপনি বলতে চান। অফকোর্স। বলাতে চাই, কাদেরকে বলাতে চাই? আমি, আপনি, আমাদের পেরিফেরির মধ্যে, আমাদের কানেকশনের মধ্যে যারা কথা বলতে চাই পজিটিভ বাংলাদেশ নিয়ে, পজিটিভ লাইফ নিয়ে, পজিটিভ সোসাইটি নিয়ে, হুম হুম। সেই পজিটিভ ভাইব গুলোকে আমরা তুলে ধরতে চাই। আহ, এরপরে যদি আসি যে আর কারা যুক্ত হবেন, হুম আসলে হুম। আমাদেরকে যারা দেখছেন, দেখবেন, তারা সবাই আমাদের পার্ট। সেই শুরুটাই এক্স্যাক্টলি। আমরা করলাম কিউআর কোড। এক্স্যাক্টলি। এবং এবং আমরা এই যে আজকের যে ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের মূল জায়গাটা কিন্তু মানে আপনার, আপনি আপনি বারবার করে হ্যাঁ শুরু করতে বলছেন, শুরু করতে বলছেন, আমরা শুরু করব করে শুরু করা পড়ছে না। তারপরে ফাইনালি আমরা আজকে ঠিক এই মুহূর্তে শুরু করেই দিলাম। এই হচ্ছে শুরু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানে বিসমিল্লাহ করে আমাদের জার্নি শুরু। অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে যেটা আজকে প্রথম যে মানে আলোচনা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা কি কি ধরনের জিনিস নিয়ে আলোচনা করব। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে আলোচনার সাবজেক্টের আসলে কোনো লিমিট নেই। আমরা আলোচনা করতে পারি লাইফের বিভিন্ন প্রবলেমস নিয়ে, আমরা সোসাইটির বিভিন্ন প্রবলেমস নিয়ে, তারপরে ধরেন মানে ইকোনমিক প্রবলেমস, সোশ্যাল প্রবলেমস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমস, পলিটিক্যাল প্রবলেমস, এই জিনিসগুলো। বাট আমাদের যেটা মানে একটু ডিফারেন্ট যেটা হবে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম পিপল তারা শুধু প্রবলেমস নিয়েই কথা বলে। বাট আমরা চাবো যে আমরা যখন প্রবলেম নিয়ে কথা বলবো, যদি প্রবলেম নিয়ে কথা আমরা 30% বলি, তাহলে চেষ্টা করব যদি 70% উই শুড টক অ্যাবাউট সলিউশনস, যে এই সমস্যাগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি, সলভ করতে গেলে কি কি জায়গায় বাধাপ্রাপ্ত হতে পারি, সেই জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হলে সেখান থেকে আবার আমরা কিভাবে সেগুলোকে ওভারকাম করতে পারি। তো আই থিঙ্ক আমাদের এই প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হবে ইস্যুস নিয়ে ডিসকাস করা এবং সেগুলোর পসিবল সলিউশনস নিয়ে ডিসকাস করা, আইডিয়া জেনারেট করা। আমার মনে হয় এই জায়গাটা আমাদের প্রোগ্রামটাকে অন্যদের মানে অডিয়েন্সের কাছে এবং অন্যরা যারা আমাদের সাথে পার্টিসিপেটও করবেন, তাদের জন্য এটাকে একটু ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং হবে, মানে এরকম একটা ডায়লগ যদি এনগেজ হয়। কিন্তু আপনার কি মনে হয় যে আমরা যে সমাধান দেব, এই আমাদের ছোট্ট প্ল্যাটফর্ম একটা, তাই না? এই ছোট্ট হুম হুম। প্ল্যাটফর্মে যে সমাধান দিব, হুম। আহ, সেই সমাধানটা আসলে কার্যকরী সমাধান হয়ে উঠবে? আহ আসলে একটা ওই যে কথা আছে না, যে ওই যে ছোট ছোট মানে ওই যে শিশির ছোট্ট ছোট্ট ড্রপস বালিকণা থেকে বিন্দুবন্ধ পানি, জল হ্যাঁ, গড়ে তোলে জল, এটা মহাদেশ পুরো, সাগর এটা অতল। পুরো সাগর হয়ে যায়। হ্যাঁ, তো আমার হুম, কথা যেটা সেটা হলো যে দেখেন, কনসার্ন সিটিজেন্স মানে ধরেন আপনি, আমি, আমাদের তো মোটামুটি মানে একটা
জায়গায় তো এসেছি, আমরা কাজে প্রফেশনে মানে অনেক মানুষের সাথে ওঠা বসা করি, অনেক রকম আইডিয়াস এক্সচেঞ্জ হয়। তো আমরা আসলে নিজেদেরকে এতটাও আন্ডার এস্টিমেট করা উচিত না, প্লাস আমাদের নিজেদেরও তো কিছুটা হলেও জ্ঞান বুদ্ধি আছে। তো আমার মনে হয় এবং আসলে কি উই রিপ্রেজেন্ট মানে দ্য জেনারেল পাবলিক, এবং আমরা আমাদের এখানে যাদেরকে নিয়ে আসবো তাদের মধ্যে অনেক সময় অনেকে অনেক মানে উচ্চমানের স্পেশালিস্ট হতে পারে। আবার এট দ্য সেম টাইম আমরা কিন্তু অনেক মানুষই আনবো যারা মানে জাস্ট জেনারেল পার্সনস লাইক আস। তো আমার কথা কি সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু অনেক জেনারেল মানুষ, অনেক ছোট মানুষের কাছ থেকেও কিন্তু অনেক ভালো ভালো আইডিয়াস চলে আসে। এবং আহ, দেখেন আসলে আন্ডার এস্টিমেট করতে নেই কাউকে। মানুষ আমাদের এই জেনজি কে নিয়ে কিন্তু অনেক সময় মানে হাসাহাসি করতো যে এই আজকালকার দিনের পোলাপান এরা কি পারে কি করে, কিন্তু দেখেন একটা কিন্তু বিশাল বড় মানে ট্রান্সফরমেশন পুরো দেশের মধ্যে নিয়ে আসলো কিন্তু এই ছোট মানুষরাই। তো আমাদেরকে নিজেদেরকেও তাদের থেকে মানে এই ছোট মানুষরা যদি এত বড় কাজ করে ফেলতে পারে, আমরা তো তাদের থেকে আরেকটু এক্সপিরিয়েন্স আছে, তো আমাদের কথা আমরা একদম ফেলে দেওয়া সাইজে যাবে বেশ না। বড়, সাইজে বেশ বড়, তাই না? সেটা সেখান থেকে সেটা আপনিও মাশাআল্লাহ ইউর অলসো যথেষ্ট লম্বা। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, সে- হ্যাঁ। সেটা সেটা আছে, কিন্তু আমার মনে হয় জ্ঞান বুদ্ধিতেও মানে খুব একটা খাটো নেই আমরা কেউই। একটা তো একটা সেটা ভাইব কি দিতে পারি আমরা যে আসলে এই যে আপনার সাথে আমার হুম, পরিচয় হয়ে ওঠা, যে জি, আপনি আপনারা আসলেন আমার সাথে, কথা হলো, আমরা আসলে রাইট, ইয়ুথদেরকে নিয়ে এবং ভ্যারাইটিস পিপল নিয়ে, সমাজের বিভিন্ন জি, অংশের মানুষদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই এবং সেই প্ল্যাটফর্মে জি, আসলে সবার কথা তুলে ধরতে চাই এবং সবার কথা তুলে আনতে চাই যে বাংলাদেশ টু এক্স্যাক্টলি। পয়েন্ট জিরো যেটা বলছি আমরা, বা সংস্কারের বাংলাদেশ হুম, যেটা বলছি, সত্যিকার সংস্কারের জন্য আসলে থিঙ্কিংটা কি হওয়া উচিত এবং প্রত্যেক স্তরের মানুষকে আসলে কিভাবে কানেক্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে যে আমরা কথা বলতে চাই। আহ, এই হুম। ভাবনাটা মানে কিভাবে আসলে ছড়িয়ে দিতে চান আপনি আপনার জায়গা থেকে? Media is the best way to initiate change. মানে মিডিয়া হচ্ছে একটা ক্যাটালিস্ট ফর মেকিং বিগ চেঞ্জেস হ্যাপেন। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই প্রোগ্রামটা তো আছেই, তার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা করছি আমরা আরো একটা প্রোগ্রাম নিয়ে আসছি যেখানে আম, আরো অনেক পার্টিসিপেন্টস থাকবে। আমরা চেষ্টা করছি ওই প্রোগ্রামে মানে বেশ কিছু পার্টিসিপেন্ট প্রফেশনালস, বিভিন্ন ওয়ার্কস অফ লাইফ, ডেমোগ্রাফিক্স, এইজ গ্রুপ, জেন্ডার, বিভিন্ন মিক্সের একটা প্যানেলিস্ট আমরা মানে প্যানেল রাখবো। এবং সেখানে মানে আমার সাথেও ইনশাআল্লাহ দে উইল বি আরো একজন কো-হোস্ট থাকবেন, ফিমেল co-host also to represent a female perspective as well on all the subjects that we discuss. এবং তার সাথে সেখানে আমরা অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং এবং আমরা ধরেন যে আইডিয়াস গুলো এখন কথা বলবো সেই আইডিয়া গুলো আরো ব্রডার স্পেকট্রামে আমরা ওখানে আলাপ করতে পারবো, সেখানে আরো বেশি মানুষ থাকবে। তো সেইটারও একটা মানে অর্গানিক প্রোপাগেশন হবে। আশা করছি সেটা যথেষ্ট পপুলারিটি পাবে, এবং ওখানে যারা যারা পার্টিসিপেট করবে তারা সেটা তাদের সোশ্যাল মিডিয়াতে দিবে ইনশাল্লাহ। আম, তো আমাদের এখানে যারা আসবে তারাও এখানে একজন হয়তো বা দুজনের হয়তো সুযোগ থাকবে এই প্ল্যাটফর্মে কানেক্ট করার, তারাও তাদের সোশ্যাল মিডিয়াতে দিবে। তো এরকম ভাবে আমরা চেষ্টা করছি যে একটা রিপল এফেক্ট ক্রিয়েট করা, এবং সেই রিপল এফেক্ট থ্রু দিয়ে আশা করছি অনেক মানুষের কাছে আমরা ছড়িয়ে দিতে পারবো। প্লাস আমরা আমাদের নিজেদের যতগুলো প্ল্যাটফর্ম আছে, পেজেস আছে, চ্যানেলস আছে, এগুলো সবগুলো জায়গাতে আমরা এই জিনিসগুলোকে ইনশাল্লাহ স্প্রেড করতে থাকবো। এবং আশা করি আমাদের কন্টেন্ট গুলো যদি মিনিংফুল হয় তাহলে লট অফ পিপল আই থিঙ্ক উইল কানেক্ট উইথ আস এন্ড উইল আইডেন্টিফাই উইথ আস ইনশাল্লাহ। কারণ একটা জিনিস কি, আমরা তো জেনুইনলি মানে ভালো চাচ্ছি, আমরা তো জেনুইনলি ভালো করতে চাচ্ছি, এখানে কিন্তু কোনো মানে ধান্দার কিছু নাই। উই জেনুইনলি ওয়ান্ট যে আসলে দেশের কি কোনো ভালো কিছু হোক। কারণ একটা আচ্ছা, জিনিস কি মানে ধান্দাটা কিভাবে হয়? আপনি তো দীর্ঘ সময় ধরে আপনি কাজ করছেন, কর্পোরেটের সাথে কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করেছেন, এইচআর নিয়ে কাজ করছেন, টেলিভিশন প্রোগ্রাম করেছেন। আমার মনে আছে আপনার সাথে রাইট পরিচয় রাইট হলো আমার রাইট, সাথে, কিন্তু আপনাকে দেখেছি ইয়ুথদের নিয়ে বড় বড় প্রোগ্রাম করতে, বাংলা মিশনের সাথে আপনি কাজ জি, করছেন। সেটা সম্ভবত ২০০০ হ্যাঁ, কততে হবে এটা?
ঠিক আমি বাংলাভিশনে আগামীর কন্ট্রাক্টর প্রোগ্রাম স্টার্ট করলাম, ওটা আমারই কনসেপ্ট ছিল। বাংলাভিশনে নিয়ে গেলাম, থ্যাঙ্কলি মোস্তাফিজ স্যার এগ্রি করলেন করার জন্য। তো সেখানে আমরা 125 পর্ব করলাম প্রায় 3 বছর, 3 বছরের একটু বেশি সময় নিয়ে, 2006 থেকে 2009 পর্যন্ত। আর তারপরে একই প্রোগ্রামটা অন্য নামে, আগামীর ভাবনা নামে, আমি গাজী টেলিভিশনে স্টার্ট করলাম 2012-র মাঝামাঝি থেকে 13 শুরু পর্যন্ত। তো এরপরে আসলে আমার ওই প্রোগ্রামটাকে করতে দেয়া হয়নি আমাকে, ওটা মানে থামিয়ে দেয়া হলো। তো যার কারণে সেটা করা যায়নি, বাট আমি টুকটাক ছোটখাটো প্রোগ্রাম তারপরে করছি। থামিয়ে দেওয়া কেন হলো? আপনি কি অপছন্দ করতে সেজন্য? না, আমার প্রোগ্রামটা কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময় যথেষ্ট পপুলার ছিল। যেরকম বাংলাভিশনের প্রোগ্রামটা, মানে তখন তো আর এত সোশ্যাল মিডিয়া তো ছিল না, ছিলই না ইনফ্যাক্ট 2006 ওই ওই টাইম গুলোতে, কিন্তু তারপরে লট অফ পিপল ইউজ টু ওয়াচ ইট। এবং মানে আমরা ইমেইল পেতাম, SMS পেতাম, আমাদের কোন কোন এপিসোডের পরে মানে ওই চ্যানেলের একটা নাম্বার দেওয়া থাকতো, ওখানে 27-28 হাজার SMS আসতো। আর একটা ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, সে পরে একটা লোককে বসানো হয়েছিল ওই ইমেল রিসিভ করার জন্য, প্রসেস করার জন্য, বিকজ মানে এক একটা এপিসোডের জন্য 1100, একবার বোধহয় কত জানি 3700-র মতো ইমেল এসেছিল। মাই গড, মানে ওই সময় দ্যাটস আ লট। মানে তো এবং অন্যান্য দেশ থেকেও আসতো, যারা যারা আমাদের প্রোগ্রাম, বাংলাদেশি অডিয়েন্সেস ইন মিডল ইস্ট, কানাডা, অনেক জায়গায় থেকে মানে ইমেলস আসতো, তো খুব ভালো লাগতো। বাট এখানে যেটা ছিল যে এখানে তো প্রায় 25-30টা স্টুডেন্ট আসতো, আর 3-4 জন প্রফেশনালস থাকতো। তো অনেক কথা হতো, খুব প্রাণবন্ত ডিসকাশন হতো। তো এইটা নিয়ে মানে এটা নিয়ে সাম ভেরি মানে অথরিটি ফিগার্স ব্যাপারটা পছন্দ করেনি। কারণ অনেক সময়, যদিও আমি কখনো ক্রিটিসাইজ করতাম না ডিরেক্টলি, আমি সবাইকে বলতাম যে আপনাদের সব ভালো আইডিয়া গুলো আপনারা সাজেশন হিসেবে দিবেন, যে এটা করলে আরো ভালো হয়, এটা করলে আরো ভালো হয়, বাট ওইটা আর কি পছন্দ হয়নি অনেকের। তো মানে আমাকে আসলে চ্যানেল থেকে বলা হলো যে কেউ কেউ ফোন টোন করেছে, তাদেরকে বলেছে যে এখানে অনেক বেশি ইয়াং মানুষদেরকে বেশি কথা বলার সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, বেয়াদব বানানো হচ্ছে। তো এই ধরনের কিছু থটস আসার জন্য তখন প্রোগ্রামটা ডিসকন্টিনিউ করতে হয়েছিল আসলে। আপনার নিশ্চয়ই তখন খুবই এক ধরনের দুঃখ লেগেছিল যে গণমাধ্যমে কাজ করতে চাইলেন গণমানুষের জন্য, তরুণদের জন্য, কিন্তু সেই তরুণদের হুম হুম। কথাটাই সঠিক মানে স্বাধীনভাবে বলতে পারছেন না। আপনার কি মনে হয় যে আসলেই বাংলাদেশের গণমাধ্যমগুলোতে স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হতে যাচ্ছে? হ্যাঁ, আগের থেকে তো ডেফিনেটলি বেড়েছে। মানে আমি আসলে মানে গত 15 বছরের অবস্থা তো আসলে অনেক খারাপ ছিল। প্রথম দিকে অতটা না, বাট আমার মনে হয় গত 7-8 বছর সিচুয়েশন খুবই খারাপ পর্যায়ে আসলে চলে গিয়েছিল। মানে সেন্সরশিপ, ব্যান, মানে সবকিছু মনিটরিং, এটা খুব টাইট ছিল। তো এই জিনিসটা আশা করি এখন অনেক শিথিল হয়েছে। কিন্তু একই সাথে আবার আমি এটাও বলবো যে আমাদেরকে মানে আমি সবসময় মনে করি কি, যে সবকিছুই আসলে একটা রেসপন্সিবিলিটি, ইটস নট আ পাওয়ার। তো মিডিয়াটাও কিন্তু একটা রেসপন্সিবিলিটি, সোশ্যাল মিডিয়াতে আসাও কিন্তু একটা রেসপন্সিবিলিটি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমার একটা ফেসবুকে অ্যাক্সেস আছে দেখি আমি যাতা বলবো, গালাগালি করব, উল্টাপাল্টা কথা বলবো, ট্রোলিং করব, এটাও কিন্তু ঠিক না। তো আমাদেরকে নিজেদেরকেও আসলে মানে ভাষা ঠিক করে কথা বলতে হবে, আমাদেরকে আসলে শালীনতা মেনটেন করে কমেন্টস করতে হবে, এই জিনিসগুলো আছে। অ্যান্ড সেই জিনিসগুলো মেনটেন করে কথা বললে ইউ শুড বি অ্যালাউড টু স্পিক, আমি মনে করি, এবং সেটা হয়তো কিছুটা হবে। কিন্তু একই সাথে আপনি যদি ধরেন সেই ফ্রিডমটার যদি অপব্যবহার হয়, দেন দ্যাট ইজ নট নাইস। মানে আপনি যদি ধরেন লেটস সে আচ্ছা না, মানে আপনি কাউকে ক্রিটিসাইজ করতেই পারেন, তার পলিসিকে এখন ক্রিটিসাইজ করতে পারেন, তার থট প্রসেসকে ক্রিটিসাইজ করতে পারেন, বাট আপনি তাকে নিয়ে একটা অদ্ভুত মানে সিনেমার পোস্টার বানিয়ে ফেললেন, আপনি একটা মিম বানিয়ে ফেললেন, কাউকে একটু ফটোশপ করে তাকে মানে আছে না, মানে ছেলের মাথা মেয়ের বডির উপরে দিয়ে দিলেন, বা এই সমস্ত উল্টাপাল্টা জিনিস করলেন, বা একটা দেখাচ্ছেন একটা কোনো কুমিরের মুখে কেউ পড়ে যাচ্ছে, বা এসব উল্টাপাল্টা জোকস লিখলেন, অথবা স্ট্রেট গালাগালি করছেন, হ্যাঁ এইটার বাচ্চা ওইটার বাচ্চা, এই সেই নানান কিছু, দিস ইজ নট রাইট। এইগুলা কেউ যদি করে এবং এগুলো যদি বেশি হয়, তখন কিন্তু দেখা যাবে যে মানে মিডিয়া আবার রেস্ট্রিক্টিভ হয়ে যাচ্ছে।
তো আমাদের মানে কমানোর স্বাধীনতা কেন কার্যকরী উপায়টা কি? ইরেসপন্সিবল? মানে এটা কমানোর জন্য কি আসলে উপায় আছে? মানে এই যে অসহিষ্ণুতা এক ধরনের এবং হ্যাঁ, একে অন্যকে অ্যাটাক করার যে প্রবণতা, বিশেষ করে রাইট। সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ? হুম, এবং ইদানিং সময়ে আমরা এটাকে আরো বেশি দেখছি। আ হুম, হুম, আমার মনে হয়। তো সেই হুম, হুম। জায়গা থেকে আসলে এখান থেকে মানে বের হওয়ার জন্য সোসাইটিকে কিভাবে আসলে নার্সিং করবেন আপনি? বা আমরা কিভাবে সোসাইটিকে নার্সিং করতে পারি? এখানে যে জিনিসটা এটা আসলে অ্যাওয়ারনেস বিল্ডিং বেশি বেশি করে করা ছাড়া আর কিছু করার নাই। আমাদেরকে সবগুলো মিডিয়াতে সমস্ত ধরেন এরকম প্রোগ্রামস আছে, যতগুলো প্ল্যাটফর্মস আছে, যতগুলো যারা নিজেরা একা কথা বলছেন, মানে ভিডিও ব্লগিং করছেন, সবাইকে আসলে আমাদেরকে রিচ আউট করতে হবে যে সবাই এই ব্যাপারে কথা বলতে থাকা উচিত। যে উই নিড টু বি, মানে আরো অনেক বেশি মার্জিত হতে হবে when we are on social media। আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ধরেন, আচ্ছা না, বিশেষ করে সেলিব্রিটিদের ব্যাপারে আর কি, যে মানে এত খারাপ খারাপ কথাবার্তা বলা হয়। দিস ইজ ভেরি ব্যাড আসলে, মানে মানে এত এই খারাপ যে কথা বলার কিছু নেই। উদাহরণ দিয়ে বলা যায় কিনা, কারণ আমি একটা জিনিস আমি দীর্ঘ সময় মিডিয়াতে কথা বলতে যেয়ে হুম, দেখেছি যে এখন তো সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, কিন্তু রাইট। আমরা না মানে কথা বলি কিন্তু পুরোটা বলি না, আমরা না বলার পাশ দিয়ে চলে যাই, হুম, সরাসরি বলি না। হুম। সেই জায়গা থেকে বের হওয়ার উপায় আছে কিনা, আপনি উদাহরণ দিয়ে বলবেন কিনা? উদাহরণ মানে এত বেশি উদাহরণ যে কোনটা পিক করব কোনটা ছাড়বো। আপনি ধরেন এখানে মানে ইন জেনারেল ধরেন লেটস সে খেলোয়াড়রা, আচ্ছা ঠিক আছে, একটা মানে খেলা হারলো, হ্যাঁ মানে খেলা হারলো, খেলা হারতেই পারে। একটা খেলা হারা মাত্রই মানে তার পুরো গোষ্ঠী মানে উদ্ধার করে দেওয়া, যেটা বলে আর কি, মানে আহ, প্রচলিত বাংলায়, যে তাকে সর্বরকম ভাবে হেয় করা, তার ফ্যামিলিকে নিয়ে খারাপ কথা বলা, তার পার্সোনাল লাইফ নিয়ে খারাপ কথা বলা, এই দিস ইজ ব্যাড। বা ধরেন কোনো একটা ফিমেল সেলিব্রিটি, কোনো অ্যাক্ট্রেস বা মডেল বা কোনো কিছু, মানে তারা কোনো একটা কিছু বললো বা পোস্ট করলো, বা মানে এই শুরু হয়ে গেল, মানে তাদেরকে বা তাদের পোশাক আশাক নিয়ে, বা আচ্ছা না, মানে এই ধরনের যে বা কেউ একজন মেবি তার পোশাক আশাক হয়তো আমাদের অনেকের চোখে মানে ইট ইজ নট প্রপার হতে পারে, বাট মেবি সে কাজটা ভালো করছে বা কথাটা ভালো বলছে, কথা কাজের উপর ফোকাস থাকবে না, কথা থাকবে না, 80-90% অফ অল দ্য কমেন্টস উইল বি তার মানে অ্যাটায়ারের উপরে, তার লুকস এর উপরে, এই আপনার জিনিসগুলো। আপনার গানটা মনে আছে? আমরা ছোটবেলায় তো আমরা অনেক বেশি রেডিও শুনতাম এবং বিটিভিতেও বাজতো। হুম, হুম, "পাপকে হুম। ঘৃণা করো, পাপীকে নয়।" মনে আছে আপনার গানটা? হ্যাঁ, 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 অফকোর্স, অফকোর্স। মানে আসলে জিনিসটা এখন কি আবার, বলেন প্লিজ, আপনি বলেন। মানে এখন ওই ভাবনা, মানে এই গানটাকে বেশি, বেশি করে বাজানো দরকার কিনা? কি মনে হয় আপনার? এই গান এবং এই ধরনের মানে আমাদের মডার্ন কনটেক্সটে এই ধরনের আরো গান দরকার হলে তৈরি করে সেটা আসলে পপুলারাইজ করা দরকার। যে আমি আসলে এই জায়গাটাতেই আসতে চাচ্ছিলাম, মানে খুব সুন্দরভাবে আসলে টপিকের মধ্যে আমরা পেনিট্রেট করে ফেললাম। সেটা হচ্ছে যে উই নিড টু বিল্ড আ ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন মানে হচ্ছে কি, যে এই আহ, মানে আমাদের আসলে যেটা হচ্ছে, আপনি যে কথাটা বলেছেন যে অসহিষ্ণুতা, মানে আমার মতো যে না, আমি তাকে সহ্য করব না, এই জিনিসটাই কিন্তু রুট অফ অল দ্য প্রবলেমস। আপনি ব্যাপারটাকে চিন্তা করে দেখেন, মানে আমি ধরেন একটা সার্টেন রিলিজিয়াস বিলিফের, এবং আমি হয়তো খুব বেশি মতো মানে রিলিজিয়াস, সো আমার মানে অন্য রিলিজিয়ন তো বাদই দিলাম, আমার থেকে একটু লেস রিলিজিয়াসও যে আছে তাকে আমি সহ্যই করতে পারি না, এরকম অনেক মানুষ আছে। আবার ধরেন লেটস সে যারা খুব বেশি কালচারালি ইনক্লাইন, যে অনেক বেশি সাহিত্য চর্চা করছে, অনেক বেশি হয়তো তারা মানে মঞ্চনাটক করছে, গান করছে, কবিতা করছে, এই মানুষগুলো আবার যারা জেনারেল মানুষ এত কিছু বুঝে টুঝে না, এত ডিপে যায় না, তাদেরকে পছন্দ করে না, ঘৃণা করে। আবার অনেক মানুষ আছে যারা এদেরকে ঘৃণা করে, যে মানে এরা কি, এগুলো সব আতেল, হ্যাঁ, এই সমস্ত ডেরোগেটরি টার্মস ইউজ হয়। তো মানে এই এবং ইচ গ্রুপ, তারা আসলে অন্য গ্রুপের প্রেজেন্সটাই টলারেট করতে পারে না। এবং লেটস সে ইংলিশ মিডিয়াম ব্যাপারে যেরকম, প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারে যেরকম অনেক মানুষের একটা অনেক বড় নেগেটিভ ধারণা আছে, কিন্তু হুম, হুম। এখন কিন্তু প্রতি বছর প্রায় আই বিলিভ 5 লক্ষ থেকে প্রায় 4-5 লক্ষ স্টুডেন্টস কিন্তু ও লেভেলস দিচ্ছে। তো দ্যাটস এ হিউজ নাম্বার অফ পিপল কিন্তু আমাদের এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে।
এবং প্রতি বছর কিন্তু এখন মানে আমাদের এখন বোধহয় টোটাল একটা করে একটা পরিসংখ্যানে দেখেছিলাম, আমাদের বোধহয় প্রায় 30 লক্ষর কাছাকাছি স্টুডেন্টস অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি নেটওয়ার্কে আছে। প্রায় 100টা প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতেই মানে 15,000, 20,000, 30,000, 35,000 স্টুডেন্টস আছে। এটা কিন্তু মানে মানে বিগেস্ট পাবলিক ইউনিভার্সিটি গুলোর স্টুডেন্ট সংখ্যাকে কিন্তু ছাড়িয়ে গেছে। না, কিন্তু আমাদের আমরা কিন্তু পরিসংখ্যানই বলছে, জনসংখ্যার পরিসংখ্যানই বলছে যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে রয়েছি। আমাদের ইয়ুথ পপুলেশন অনেক বেশি। সো এক্স্যাক্টলি এডুকেশনাল জায়গাগুলোতে অনেক বেশি ইয়ুথ থাকবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি এই যেটা বলতে ইয়ুথের চাচ্ছি সেটা শক্তিকে, হচ্ছে ইয়ুথের শক্তিকে আমি আমি এইখানেই ভাইয়া আপনাকে বলতে চাচ্ছি। আমি ভাইয়া একটু শেষ করে নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে ধরেন 30 লাখ মানুষ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে কিন্তু এখন আর প্রাইভেট ইউনিভার্সিটি মানুষজনদেরকে কিন্তু বলা যাবে না যে মানে নাক সিটকানো যাবে না যে এগুলো সব মানে বড় লোকের ছেলে পেলে, এদের কোনো দেশের সম্পর্কে কোনো ধারণা নেই। নো, 30 লাখ মানুষকে আপনি ফেলে দিতে পারবেন না। 5 লাখ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে আপনি ফেলে দিতে পারবেন না। আবার মানে এট দ্য সেম টাইম লেটস সে ধরেন যারা বাইরে থেকে পড়ে আসে তাদেরকে অনেকে পছন্দ করে না, তাদেরকে পলিটিক্সে ঢুকতে দিতে চায় না। মানে এই এই ধরনের জিনিসগুলো মানে আমাদের দেশের ভিতরে। তারপরে ধরেন আমি আরেকটু বলবো যে আগে যে জিনিসটা ছিল 71-এর পক্ষে 71-এর বিপক্ষে, এখন আবার হয়েছে মানে 2024-এর পক্ষে 24-এর বিপক্ষে। তারপরে পলিটিক্যাল যে ডিভিশন আছে, যারা আওয়ামী লীগ করবে তারা মনে করবে যে তুমি আওয়ামী লীগ না করলে তুমি আসলে বাংলাদেশের মানে তুমি বাঙালিই না, তুমি বাংলাদেশের সিটিজেনই না। আবার মানে অন্যরা মনে করবে যে এই যে এখন একটা পলিটিক্যাল টার্ম মানে চেঞ্জ হলো, আমি আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দিব। মানে এই যে এটা সম্ভব না আমাদের অথচ সবাইকে। কিন্তু অথচ কিন্তু আমরা সবাই কথার মধ্যে বলছি যে ইনক্লুসিভ সোসাইটি করতে চাই আমরা, তাই না? সবাই কিন্তু এই কথাটা আমরা এক্স্যাক্টলি, বলছি। তো ইনক্লুসিভ এক্স্যাক্টলি। সোসাইটির আসলে অর্থটা কি দাঁড়ায়? ইনক্লুসিভ সোসাইটি মানে হচ্ছে যে আমরা আসলে সবাই মিলে অ্যাকচুয়ালি ইয়ে করব, আমরা সবাই মিলে মানে বিভিন্ন ডিফারেন্ট মতামতের মানুষজনদেরকে অ্যাকচুয়ালি আমরা একসাথে মিলেমিশে কাজ করব দেশের উন্নয়নের জন্য। মানে আমাদের অনেকগুলো সাবজেক্টেই বেমিল থাকতে পারে, মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদেরকে যখন ইট উইল কাম টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, যখন ইট উইল কাম টু মানে বাংলাদেশের উন্নতি নিয়ে আমরা কথা বলবো, বাংলাদেশকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় আমরা কথা বলবো, তখন আমাদেরকে আসলে এক প্ল্যাটফর্মে এসে একে অপরের ডিফারেন্সটা না দেখে ওই জিনিসের উপর আমাদেরকে ফোকাস করতে হবে। ন্যাশনাল ডেভেলপমেন্টে সি সামবডি ক্যান বি, আগে মনে আছে আপনার মানে আবাহনী মোহামেডান, এটাও একটা বিরাট ডিভিশন ছিল। আবাহনী মোহামেডানের কি পরিমাণ মানে পুরো দেশ বিভক্ত ছিল। মানে Right. মানে স্টেডিয়ামে খেলা হবে মানে সেদিন মতিঝিল খালি হয়ে যাবে, কারণ মারামারি হবে। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে বেরোয় আসতে হবে। উই মাস্ট বি পিপল যারা এখন ওকে কিভাবে মানে কিভাবে বেরোবেন? বেরোয় আসতে হবে তো আমিও বলছি, আপনিও হ্যাঁ, বলছেন, টকাররা বলছেন, হ্যাঁ, সুশীল হ্যাঁ। সমাজ বলছেন, রাষ্ট্র বলছেন। কিন্তু আসলে বের হওয়ার কার্যকরী উপায়টা কি? আমার থেকে শুরু হতে হবে। সেইটা কি আমরা আসলে বিলিভ করি? শোনেন, এখানে আমি যেটা মনে করি কি এখানে দুইটা লেভেলে কাজ হবে, তিনটা লেভেলে ইনফ্যাক্ট। একটা হচ্ছে অর্গানাইজেশনাল এবং প্ল্যাটফর্মস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে রাষ্ট্রীয়। তো আমি রাষ্ট্রীয় দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের পুরো রাষ্ট্রীয় সিস্টেমটার মধ্যে অনেকগুলো গলদ আছে। আমাদের ফার্স্ট যে গলদটা আছে সেটা হচ্ছে যে মানে একটা পলিটিক্যাল পার্টি বা একটা কোয়ালিশন অফ কয়েকটা পলিটিক্যাল পার্টি, এরা 51-52% ভোট পেয়ে গেলে এরা মেজরিটি। এবং তখন আর আসলে ওখানে মানে মাইনরিটির কোনো সে নাই, মাইনরিটির কোনো উপস্থিতির কোনো ভ্যালুই নাই। মানে সুতরাং ওই 52% ইজ মেজরিটি, আমরা যা বলবো তাই হবে, আমরা যা বলবো তাই হবে। এই জিনিসটার মানে যখন আছে তখন আপনি কিন্তু অটোমেটিক্যালি একটা ডিভিশন করে দিলেন। মানে তোমার আসলে এক্সিস্ট করার কোনো দরকারই নাই। হ্যাঁ, তো এইটা যখন আরেকটা গ্রুপ ফিল করে তখনই অ্যানিমসিটিটা বাড়ে। তো আমাদের আসলে এই ধরনের একটা সিস্টেম করা উচিত যে আমাদের মানে কোনো একটা কিছু মানে কোন আমাদের মানে আমাদের যে গভর্নমেন্ট, এটা কোনো এরকম একটা পার্টি বা একটা ছোট কোয়ালিশন ফর্ম মানে মানে করতে পারবে না। গভর্নমেন্ট হ্যাজ টু বি যে ধরেন 300 সিট, 300 সিটের মধ্যে মানে 100 সিট আপনি পেলেন, 100 সিট আমি পেলাম, 50 সিট আরেকজন পেলো, 50 সিট আরেকজন পেলো। আর লেটস সে আমাদের মন্ত্রণালয় আছে কথার কথা 50টা।
তাহলে 50টার মধ্যে ধরেন এরকম 20-20 5-5 করে মন্ত্রণালয় ডিভাইডেড হতে হবে। মানে আমার কথা হচ্ছে গভর্নমেন্ট মানে একদম ফুল স্টেট ম্যানেজমেন্টটা ইট নিডস টু বি ডান বাই অল দ্য পার্টিস। তখন আপনি একটা লেভেলে অটোমেটিক্যালি ইউর গোয়িং টু স্টার্ট বিল্ডিং যে ওকে আমরা সব একসাথে কাজ করব। সেকেন্ড আরেকটা থট যেটা যেটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, ভিডিও ব্লগিং ও করেছি, সেটা হচ্ছে যে আমরা করব কি বলে আমাদের পার্লামেন্টের মধ্যে যেরকম ওই যে রিজার্ভ কোটা আছে যে 50টা সিট আছে যে ফিমেল কোটা, আমি মনে করি যে আমাদের আসলে 50টা না 200টার মতো আসলে এডিশনাল সিট দরকার। সেই 200 এডিশনাল সিটের ভিতরে উই নিড টু মেক শিওর দ্যাট আমাদের ওখানে মানে অলমোস্ট মানে যত আমাদের লেটস সে ট্রাইবাল পপুলেশন আছে, ইন্ডিজিনাস পপুলেশন, সেই ইন্ডিজিনাস পপুলেশনের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ডিফারেন্ট ধর্মের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমাদের বিভিন্ন প্রফেশনের মানে ডাক্তারদের কিছু সিট থাকবে, লয়ার্সদের কিছু সিট থাকবে, বিভিন্ন ধরনের প্রফেশনালসদের বিভিন্ন সেক্টরের গার্মেন্টস এন্টারপ্রেনারদের কিছু সিট থাকবে, জুট এন্টারপ্রেনারের কিছু সিট থাকবে, আইটি এন্টারপ্রেনারদের সিট থাকবে। এবং আমাদের এই গ্রুপের মধ্যে আবার এই যে সিট গুলো থাকবে সেইটার ভিতর আবার আমাদেরকে এটাও বলতে হবে যে লেটস সে মানে সব রকম ডাইভার্সিটি, সিনিয়র জেনারেশনের জন্য সিট থাকবে, মানে মানে যেটা আমরা বলি যে মানে সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেনের কয়েকটা সিট থাকবে। এটা মানে লেটস সে আপনি 70-এর নিচে ওইখানে আসবেনই না। মানে 70-এর উপরে আমার 300-500 এমপির মধ্যে দেখা যাবে 200-250 এমপি এমনি 70-এর উপর আছে, বাট ওটা তাদের মানে মানে ওই বয়সের গ্রুপকে রিপ্রেজেন্ট করা তাদের কাজটা। একদম সিনিয়র সিটিজেনদের রাইটস নিয়ে কথা বলার জন্য কিছু মানুষ স্পেসিফিক ভাবে থাকবে। তো আপনি যখন এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারবেন ন্যাশনালি, তখন কিন্তু ইনক্লুসিভনেস বিকামস আ পার্ট অফ দ্য জেনেটিক্স অফ দ্য সোসাইটি। এবং এভাবে আপনি ন্যাশনালি যখন করবেন, তখন আপনি সেই জিনিসটাকে আসলে মানে ইট নিডস টু ট্রান্সলেট ডাউন ইনটু মানে সব অর্গানাইজেশনস এর ভিতরে ডাইভার্সিটি, যেটা ডাইভার্সিটিকে সিরিয়াসলি প্রমোট করতে হবে প্রত্যেকটা কোম্পানির মধ্যে। দের নিডস টু বি মানে এটা যদিও কোটা হয়ে গেল, তারপরেও একটা একটা ইনফর্মাল একটা পার্সেন্টেজ মাথায় থাকতে হবে যে আমাদেরকে কিছু ডিসেবলড মানে বা যেটা আজকাল বলা হয় ডিফারেন্টলি এবলড মানে এবং এটা অনেক কোম্পানিতে এখন হচ্ছে যে আমরা কিছু ডিফারেন্টলি এবল মানুষজনদেরকে কাজে নিব। আমরা ডেফিনেটলি কিছু থার্ড জেন্ডারকে কিছু কাজে কাজে নিব। আমরা ডেফিনেটলি কিছু মানে উই উইল মেক শিওর যে এখানে কোনো একটা দুটো ডিস্ট্রিক্টের নেপোটিজম ওখানে যাতে না হয়ে যায়। অনেক কোম্পানি আছে মালিক নোয়াখালীর, মানে কোম্পানির 80% ইজ নোয়াখালী। দ্যাট শুড নট বি। আপনি আপনার এলাকার মানুষকে প্রাধান্য দিয়ে কিছু মানুষ নিবেন, ইটস ওকে, বাট ইট শুড নট এক্সিড আ আপনি কেন সার্টেন লেভেল। শুধুই নোয়াখালীর কথা বললেন? আমি তো কুষ্টিয়ার কথা বলছি। নোয়াখালীতে সবসময় মানুষ কিন্তু দোষারোপ করে, এটা আমার পছন্দ না, বুঝছেন? না না আপনি না, আমি বলবেন এটা আমাদেরকে ধরে বলবেন যে ভাই কুষ্টিয়ার লোক সবসময় না কুষ্টিয়ার না, লোককে নেয়। এটার পিছনে আবার একটা প্রশংসা আছে। আমি এই কারণে বললাম বিকজ আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ফ্রম নোয়াখালী, এবং ম্যাক্সিমাম মানে বড় বড় গ্রুপস অফ কোম্পানি কিন্তু মানে অরিজিনেটস ফ্রম নোয়াখালী। নোয়াখালী আর চিটাগং এই দুটো জায়গার মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা অনেক বেশি। এবং এই এই সুতরাং এই জায়গাগুলোতে মানে এই জায়গার মানুষগুলো আরো বেশি বেশি হায়ারও হয়, সেটাও আছে। তো আমি সবকিছু বলছি যে মানে ডাইভার্সিটি থাকতে হবে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা জায়গায়। কিন্তু এই যে আপনার আমার মাথায় যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলো হুম আমি হুম খেয়াল করে দেখেছি আমাদের একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, মানে কৃষক, শ্রমিক, হুম আপনার ভ্যান চালক, রিক্সা চালক, হ্যাঁ, হুম হুম রাস্তার মোড়ের হচ্ছে ফুটপাতের পানের দোকানওয়ালি, হ্যাঁ, হুম ওনারাও হুম কিন্তু এরকম ভাবে, কিন্তু একটা দুঃখ মানুষের মনে থাকে। আচ্ছা, আমরা সাধারণ মানুষ এত ভাবনা ভাবি, যারা রাষ্ট্র চালান তারা কেন এই হুম। ভাবনাটা ভাবে না? এই সাইকোলজিটা কি আসলে, আপনার কি মনে হয়? আম, এটা আসলে হ্যাঁ মানে একটা খুব সিম্পল কথা বলি, এটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় রাস্তায়। আমরা যখন রাস্তা দিয়ে চলতে থাকি আমরা কিন্তু আমাদের অনেক রকম থটস থাকে যে এই ফ্লাইওভারটা এখান দিয়ে না করে এখানে নামলে কিন্তু কত ভালো হতো, এই ফ্লাইওভারটা এইটা হলে ভালো হতো, এই রাস্তাটা এদিক থেকে এটা বাইপাস করলে হতো। তো আসলেই মানে মেইন পিপলরা কেন ভাবে না, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এটার পিছনে একটা রিজন আছে। এখানে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওই ঠিক মতো আসলে ব্রেইন স্টর্মিংটা হয় না। এখন যারা হয়তো ডিসিশনটা নিচ্ছে
আমি তাদেরকে আন্ডারমাইন করবো না, বাট হতে পারে যে কোনো একটা সময়, যেই সময় তারা একটা থট প্রসেসের মধ্যে আছে, ওই সময় ওই থট প্রসেসটা আরেকটু যদি এক্সপ্যান্ড করা যেত, আরেকটু মানুষের সাথে যদি আলোচনা করা যেত, তা সেই ক্ষেত্রে কিন্তু মানে জিনিসগুলো অনেক বেটার হতো। আমি একটা মানে জিনিস দেখার চোখ, ভাবনার চোখটা অনেক বড় হতে হয়। হ্যাঁ, দেখার চোখ, ভাবনার চোখ, চোখ তো চোখ, কান বড়, মানে কান খুলতে হয়, মানুষের কথা শুনতে হবে। হ্যাঁ, মানুষের কথা শোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সবকিছু করার আগে অ্যাটলিস্ট একটু ওপিনিয়ন শেয়ারিং। আমি অনেকগুলো অর্গানাইজেশনে আলহামদুলিল্লাহ মানে ডিরেক্টর পজিশনে, মানে সিএক্সও পজিশনে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো মোটামুটি 25 বছর ক্যারিয়ারের 18 বছরই আলহামদুলিল্লাহ ডিভিশন হেড ক্যাপাসিটিতে কাজ করেছে অনেকগুলো কোম্পানিতে। তো আমি দেখেছি যে হঠাৎ করে হুট করে নিজে চিন্তা করে একটা ডিসিশন নিয়ে ফেললে দেখা যায় যে সেটার কিন্তু কিছু নেগেটিভ রিয়াকশন হয়। ঘুরিয়ে পেয়েছি, আমি যেটা চিন্তা করছি সেটার মধ্যে অল্প কিছু অ্যাডজাস্টমেন্টস করে মোটামুটি যা চিন্তা করেছি সেটাই আমি করলাম। বাট এটা করার আগে জাস্ট আপনি 10-15 জন বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষকে একটু ডাকলেন, একটু বসালেন, একটু একসাথে কথা হলো, চা খাওয়া হলো, আইডিয়া গুলো শেয়ার করা হলো, তাদের দু একজনের কিছু মতামতে মানে ইনকর্পোরেট করা হলো, তারপর কাজটা করা হলো। তখন জিনিসটা কিন্তু দেখা যায় কাজটা ইমপ্রুভও হয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মানুষের অ্যাকসেপ্টেন্সটাও বাড়ে। তো অ্যাটলিস্ট দে ফিল দ্যাট আমাদের সাথে আলোচনা করে কাজটা করা হয়েছে। তা আমার আসলে যেটা মনে হয় কি, আমাদের গভর্নমেন্টের একটা মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে মানে যদিও বলা হয় যে পার্লামেন্ট আছে, এটা আছে, ওটা আছে, আমি এই কথাটা একটু মানে খুব স্ট্রংলি বলতে চাচ্ছি যে আমাদের পার্লামেন্ট মেম্বারসদের সাথে কিন্তু আসলে জেনারেল মানুষদের কোনো কানেকশন নাই, ম্যাক্সিমাম কেসে কোনো কানেকশন নাই। তারা ইলেকশনের আগে মোস্ট অফ দ্য টাইম যায়, কথা বলে, দেন দে গেট দেয়ার ভোটস, এবং ভোট টোট পাওয়ার পরে কিন্তু ম্যাক্সিমাম সময় তারা ক্যাপিটাল সিটিতেই থাকে, এবং তারা তাদের এলাকাতে তেমন একটা যায় না। তারা যখন যায়, তাদের সাথে দেখা করতে আসে, তার সাপোর্টিং গ্রুপের কয়েকশো মানুষ খুব তাকে ঘিরে ধরে থাকে, তার সাথে খুব রেগুলার কথাবার্তা বলে, তারাই সব খবরাখবর দেয়। জেনারেল পাবলিকের সাথে তো কোনো কানেকশন হয়ই না। যারা তাকে ভোট দেয়নি বা তার অপোনেন্টস যারা ছিল, তাদের কারোর সাথেও কিন্তু তাদের কোনো কমিউনিকেশন হয় না। তো আমাদের আসলে পুরো সিস্টেমের মধ্যে কিছু মানে পদ্ধতি ক্রিয়েট করে দিতে হবে, যেটার মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স when they go to their constituencies, তারা কিন্তু কথা বলবে, তাদেরকে কথা বলতে হবে, তাদের অপোনেন্টসদের সাথে, যারা তাদের এগেইনস্ট ইলেকশন করেছে তাদের সাথে মিটিং করতে হবে। সেই মিটিং গুলো দরকার হলে মানে কিছু মানে এভিডেন্স থাকতে হবে যে তাদের সাথে মিটিং হচ্ছে, অপোনেন্টস এর সাথে মিটিং হচ্ছে। এই জিনিসগুলো যখন হবে, সেই মতামত যখন আসবে, এটা কিন্তু অনেক বেটার একটা মতামত আসবে। আপনি যখন এসে মানে when you'll be able to তখন আপনি you will be able to actually represent your constituency and your people. প্লাস এটাও থাকতে হবে যে আমি আমার কনস্টিটিউয়েন্সি, লেটস সে 100 জনের সাথে কথার কথা, আমার কনস্টিটিউয়েন্সি হচ্ছে 300-400 জন, আমি 100 জনকে ডেকে সার্ভে টার্ভে করলাম, কথা বললাম, আমার মতামত যা ছিল, লেটস সে 70 পিপল আমার মতামতের আসলে এগেইনস্টে। তো আমি এখন পার্লামেন্টে এসে কি করব? আমাকে কিন্তু আসলে ওই 70 পিপলের মতামত রিপ্রেজেন্ট করতে হবে, নট আমার মতামত, বিকজ আমি আচ্ছা, কিন্তু এইখানে হ্যাঁ, এইখানে আমি আজকে থামতে চাই। জি, আমরা, আমি এবং আপনি কিউআর কোড, হুম, রাইট, কাশেদ চৌধুরী এবং হুম, রানা হুম, ইসলাম, না? এই কিউআর কোডে আমরা যে হুম, হুম, কথাগুলো বলবো আমাদের সোশ্যাল হুম, মিডিয়াতেই তো বলবো। আমাদের জি, সোশ্যাল মিডিয়াতে আমরা যে মতামতগুলো আসবে, ডেফিনেটলি আমরা সেই মতামতগুলোকে প্রায়োরিটি দিতে চাই। এবং অফকোর্স, সেইগুলো নিয়ে আমরা মূল গণমাধ্যমের সাথেও কথা বলতে চাই, কারণ গণমাধ্যম সত্যিকার অর্থে একটা ভালো ভূমিকা রাখতে পারে। সেই এক্স্যাক্টলি, ভূমিকাটা আসলে কিভাবে আরো রাখতে পারে সরকারের সাথে, এক্স্যাক্টলি, সেই জায়গাটাই আমরা এক্স্যাক্টলি, পৌঁছতে চাই নিশ্চয়ই। কাশেদ ভাই, আজকে ইনশাআল্লাহ। কি আর কথা বলবো না? আজকে মানুষের বেশি সময় নষ্ট না করে 33 মিনিট 53 সেকেন্ড হয়ে গেছে, আমরা কি শেষ করব? আপনি কি বলেন? রাউন্ড ফিগার 35 করে শেষ করেন। হ্যাঁ, তাহলে এই বাকি 1 মিনিটের ফ্লোটা মানে আপনি আগামী দিনগুলোতে, আমরা তো হুটহাট চলে আসবো না, আমাদের কোনো শিডিউল নেই, কারণ না, দুজনেই আমাদের আমরা কোনো বিভিন্ন শিডিউল নেই। কাজের মধ্যে চলে আসবো, এবং এক্স্যাক্টলি, কখনো হ্যাঁ, কখনো হয়তো আমি অন্য অতিথিকে সাথে নিয়ে আসছি, কখনো আপনি অন্য অতিথিকে নিয়ে সাথে নিয়ে আসছেন, আবার কখনো শিওর, আমরা দুইজন কাউকে নিয়ে আসছি। এভাবেই তো চলবে আমাদের জি, কথা, জি, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তো এভাবেই সেই চলবে, এভাবেই ফোরকাস্টিংটা চলবে। করে আপনি আজকের অনুষ্ঠানের ক্লোজিংটা আপনি করুন।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আসলে এখানে আমাদের সাথে যারা আমাদের এই প্রোগ্রামে এখন যুক্ত আছেন বা ফিউচারে যারা যারা দেখবেন, সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য। আমাদের আসলে এটা প্রোগ্রাম বলবো না, আমাদের এই ইনিশিয়েটিভের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রোগ্রাম রাইট, দেখা ইটস না, আমাদের ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভের সাথে ইনিশিয়েটিভ। যুক্ত হওয়ার জন্য। এক্স্যাক্টলি। এবং আমাদেরকে সাপোর্ট করবেন, এটা মানে আপনাদের কাছে এটাই আমাদের কামনা। আমাদের মানে উইশেস ওয়েল, আমাদের শুভ কামনা করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এবং আমাদের এই প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে আপনারাও এটাকে কাইন্ডলি শেয়ার করবেন। শেয়ার করবেন যাতে আহ, আরো বেশি মানুষ যাতে আমাদের এই থট প্রসেস গুলোর সাথে সম্পৃক্ত হতে পারে। আহ, সবাই মিলে একটা বড় কিছু ইনশাআল্লাহ ভালো পজিটিভ চেঞ্জ আমরা যাতে আনতে পারি। লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে কেন আনতে হবে, কারণ আসলে পৃথিবীটা এমন হয়ে যাচ্ছে যে এখন কিন্তু এত বেশি আর আগের মতো বিদেশে ছুটে যাওয়ার সুযোগ নেই। বিদেশে কিন্তু আসলে মানে তারা কিন্তু এখন অনেক রাইট উইং হয়ে গেছে। এত ইমিগ্রেশন ইজ নট সো ইজি এনিমোর। যাবে প্রতি বছর কয়েক হাজার মানুষ যাবে, বাট কোটি কোটি মানুষ উই হ্যাভ টু স্টে হিয়ার। সো আমরা যেহেতু এখানে থাকবো, আমাদের ছাদ যদি ফাটা হয়, ছাদ আমাদেরকে রিপেয়ার করে থাকতে হবে। এই জন্য না, আমি সেটাও আমাদের বলে রাখি, মানে আমরা কিন্তু এখানে ক্যারিয়ার গাইডলাইন নিয়েও কথা বলবো। আমরা সবসময় যে পলিটিক্স নিয়ে কথা বলবো, কারণ দেশ করতে হলে আমার ক্যারিয়ারটাও লাগবে, এক্স্যাক্টলি, সেই জায়গা পুনর্নির্মাণ অফ করা কোর্স, যাবে। অফ কোর্স, হ্যাঁ, ডেফিনেটলি, তো ডেফিনেটলি। আজকে বাই বাই বলে দেন কাশিদ ভাই। কিউআর কোড সবাইকে থেকে বাই ধন্যবাদ। বাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আমাদের কিউআর কোডের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যারা থাকবে তাদের মাথায় আসলো, ইউ উইল অল বি কোডার্স, ইউ উইল বি ইয়া, ডেভেলপিং দ্য কোড ফর আ বেটার বাংলাদেশ ইনশাল্লাহ। ইয়াস, ইয়াস, ফর বেটার বাংলাদেশ। হ্যাঁ, ওকে, বাই এক্স্যাক্টলি। বাই তাহলে। থ্যাংক ইউ। ওকে।